ব্রিটিশ আমলের ভীষণই ফেমাস একটা ক্যাফে দার্জিলিংয়ের গ্লেনারিস। আজকে আমি চলে এসেছি গ্লেনারিসে ব্রেকফাস্ট করতে। তো চলো এখানকার ব্রেকফাস্ট আর ডিনারের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। ফাইনালি ভেতরে ঢুকে বেকারিস আইটেমের দিকে চলে গেলাম, আর এই সাইডটা পুরো ব্রেডের আইটেম রয়েছে। আর ঠিক আমার সামনের রোতে রয়েছে ক্রিম রোল, ফ্রুট কেকস, মাফিন, প্যাটিস। এখানে বেকারিস আইটেম নাকি 9 ডেজ পর্যন্ত খাওয়া যায়, বাট এতটাও রিস্ক না নেওয়াই ভালো আমার মতে। ব্রেকফাস্টগুলোকে মাইক্রোওয়েভ করে ফাইনালি আমি চলে এসেছি আমার ফেভারিট প্লেস এখানকার রুফটপে। যখন ফটোতে দেখতাম তখন থেকেই এই জায়গাটা আমার ভীষণ পছন্দের ছিল। আমি নিয়েছিলাম একটা চিজি ড্যানিশ, একটা ব্লুবেরি মাফিন আর একটা চিকেন প্যাটিস। আর তিনটে আইটেমের এক একটার প্রাইস অ্যারাউন্ড 100 করে ছিল। আসলে চকলেট মাফিন অলওয়েজ ফেভারিট আমার, বাট এখানে দেখলাম যেহেতু ব্লুবেরি মাফিন রয়েছে তো ভাবলাম চলো এটা একটু ট্রাই করা যাক। আমার ফেস দেখে মনে হচ্ছে খাবারগুলো আমি একদম এনজয় করছি না, খুব একটা ভালো লাগছে না খেতে, বাট একদমই সেরকম নয়, মুখে দিলেই গলে যাচ্ছিল। আই থিঙ্ক স্টারবাকস থেকেও একটু হলেও টেস্ট বেশি ছিল। আর ডেনিশটাও ভীষণ চিজি ছিল, এটা এগলেস ডেনিশ ছিল। আর চিজের পরিমাণটা অ্যাভারেজ ছিল, খুব একটা বেশি ছিল না। অ্যাকচুয়ালি আমি খুবই চিজ খেতে পছন্দ করি, সেখান থেকে দেখতে গেলে একটু কমই ছিল। অ্যান্ড প্যাটিসের টেস্ট নো ডাউট গুড। এর ভেতরের পুরটাও ভীষণ টেস্টি ছিল। অ্যাকচুয়ালি এটা তৈরি হয়ে আসার সাথে সাথেই আমি এটা নিয়েছিলাম, তো এর জন্যই ভীষণই নরম ছিল জিনিসটা। আজকের ওয়েদারটা মোটামুটি ছিল, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, রোদ উঠেছে বাট পুরোটা ক্লিয়ার নয়। পেট ভরে ব্রেকফাস্ট খাওয়ার পর আমি আবার একটা ড্যানিশ নিয়ে বসলাম। এটা ব্লুবেরি ড্যানিশ ছিল। আসলে আগেরবার ড্যানিশের আইটেমের মধ্যে অনলি চিজি ড্যানিশ ছিল, কিন্তু এইবার বেরোনোর সময় দেখি ব্লুবেরি ড্যানিশও এনেছে, তো ভাবলাম চলো আর একটা ড্যানিশ নেওয়া যাক। অবভিয়াসলি এটাও ভীষণ টেস্টি ছিল। এটা নিয়ে রুফটপে গিয়ে দেখি ওখানে আর জায়গা নেই, সব বসে পড়েছে, তাই আমরা ভেতরেই বসেছিলাম। তো ভেতরটাও ভীষণ সুন্দর এরিয়াটা। সকালের ব্রেকফাস্টের পর আমি চলে এসেছি রাতের বেলা গ্লেনারিস রেস্টুরেন্টে ডিনার করতে। আর এটা হলো রাতের অ্যাম্বিয়েন্স। এখান থেকে রেস্টুরেন্টের এন্ট্রান্স, আর দেখো বেকারিসের জায়গাটায় কত ভিড় রয়েছে। এটা হলো দোতলায় ওঠার সিঁড়ি, এখান থেকেই উঠে সোজা রেস্টুরেন্টে ঢুকতে পারবে। আমি একটু তাড়াতাড়ি এসেছি ডিনার করতে, নাহলে এখানে ভীষণই ভিড় হয়ে যায়। আর এটা হলো রেস্টুরেন্টের রুফটপ দিকটা। এই দিকটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, কিন্তু এত শীত ছিল যে বাইরে আর বসতে পারিনি। 100 বছরের বেশি সময় ধরে চলছে এই রেস্টুরেন্টটা। প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু ব্রিটিশ আমলের ছাপ রয়েছে। অনেক ধরনের অ্যান্টিক ছবি, ফার্নিচারস কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। আমি বসে পড়েছি কর্নারের একটা টেবিল নিয়ে। আমরা 3 জন গেছিলাম। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব রকমই পাওয়া যায়। ভেবেছিলাম ওখানে কোনো ইউনিক ডিশ ট্রাই করব, বাট কেমন হবে, ভালো হবে কি না সেসব তো আগে থেকে জানি না, তাই একদম যেটা সবসময় অর্ডার করে থাকি সেই সব ডিশই অর্ডার করে নিলাম। বাটার তন্দুরি রুটি আর একটা বাটার চিকেন অর্ডার করে ফেললাম আমার জন্য। এত তাড়াতাড়ি ডিনার করা অভ্যাসও নেই, তাই জন্য আর বেশি কিছু অর্ডার করিনি, নাহলে এরপরে 9টা-10টার দিকে কিন্তু এখানে ভীষণ ভিড় হয়ে যায়। আর খাবার দাবারও ভীষণ ভালো ছিল, বাটার চিকেনটাও ভীষণ ক্রিমি ছিল, জাস্ট কথা হবে না কোনো। সেদিনকে খুব ভালো ডিনার করার পর এটা হচ্ছে যেদিনকে আমরা বাড়ি ফিরবো সেদিনের ভিডিওস। এত সুন্দর সুন্দর কেক ছিল, আমি ভাবলাম বাড়ির জন্য কিছু ফ্রুট কেক নিয়ে নিই। আরও সামনে ক্রিসমাস ছিল, তাও ক্রিসমাস অবধি এই কেকগুলো ছিল না, মানে যাওয়ার সাথে সাথেই 2-3 দিনের মধ্যেই কেকগুলো শেষ হয়ে গেছিলো। তো এগুলো আমার নেওয়া হয়ে গেছে, এখন বিলিং প্রসেস চলছে। তো এটাই ছিল আজকের গ্লেনারিসের ভিডিওস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।